ওয়াইফকে নিয়ে একটা নোংরা কথা হবে আর আপনার হাজব্যান্ড এটাকে প্রোটেস্ট করবে না এবং ওই হাজব্যান্ড আপনার সাথে সংসার করে যাবে, এটা কি আপনি মেনে নেবেন যে সালমান শাহ কাপুরুষ ছিলেন? একদমই না। আজিজ মোহাম্মদের সাথে যদি আমার কোনো ছবি বা আমার কোনো কিছু যদি কেউ দিতে পারে কোনোদিনও, তাহলে আমাকে যেন প্লিজ দেখানো হয়। আজিজ মোহাম্মদের সাথে সম্পর্ক মনে হয় নীলা চৌধুরীরই ছিল। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। কারণ যেটা আপনি যদি রেজভির কেসটা দেখেন, যেটা ডিবির থেকে আমি আসতে পারিনি, আপনার সাথে কথা বলতে বলতে আমরা ডিভিয়েট করলাম। ডিবির পরে যখন সিআইডিটা আসে, তখন সিআইডিতে যে ফ্যানটাকে উনি তৈরি করেছেন রিজভিকে, সে ফ্যানটা কিন্তু পরিষ্কার বলেছে যে এটা আজিজ মোহাম্মদকে উদ্দেশ্য করে 7 কোটি টাকা পাওয়ার জন্য নীলা চৌধুরী এই পুরা গল্পটা সাজিয়েছে। আজিজ মোহাম্মদের না, একদমই না। জীবনে আমাদের দেখাও হয়নি, কথাও হয়নি, কোনো ডিবি কোনো কিছু বের করতে পারিনি, 2বার সিআইডি বের করতে পারিনি, কোর্ট থেকে বের করতে পারিনি, পিবিআই বের করতে পারিনি। আজিজ মোহাম্মদ ভাইকে আমি ওপেন চ্যালেঞ্জ করে আপনার ক্যামেরাতেই আপনার সাক্ষাৎকারে বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, ওনার সাথে যদি আমার ভাই, তো ওনার নামের সাথে আসে, আমি ওনাকে সম্মান দিয়ে ভাই বলছি না, হ্যাঁ, কিন্তু আজিজ মোহাম্মদের সাথে যদি আমার কোনো ছবি বা আমার কোনো কিছু যদি কেউ দিতে পারে কোনোদিনও, তাহলে আমাকে যেন প্লিজ দেখানো হয়। কিছু ছবি আমরা অনলাইনে দেখি, ওটা কি ওটা আমার ছবি না, ওটা একদমই আমার ছবি না, ওটা একটা অন্য একটা মেয়ের ছবি। ওটা আজিজ মোহাম্মদ নিজেই এটা ক্লিয়ার করেছেন এবং ওটা সবাই আপনারা ভালো করে ছবিটা দেখবেন, আমার সাথে কোনো মিল নাই। এবং ওই গল্পটার জন্যই কিন্তু আনন্যাচুরাল ডেথ থেকে হত্যা মামলায় এটা কনভার্ট করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। কিন্তু উনি তো খালি আমাকে আসামি বলেন, উনি কোন সাহসে আসামি বলেন? অ্যাম আই প্রুভেন? আমাকে কি প্রুভ করা হয়েছে যে আমি আসামি? তো উনি কোন সাহসে বলেন? উনি এগুলো বলেন কেন জানেন? মানুষ তো সব কথা মনে রাখবে না, ওই একটা দুটো ওয়ার্ড মনে রাখে। সো শি প্লেজ উইথ পিপলস মাইন্ড। ওনার থেকে ভালো মানুষের মাইন্ডে কীভাবে খেলতে হবে এটা নীলা চৌধুরী থেকে ভালো কেউ জানেন না। এবং উনি এইভাবে ওনার ছেলের মাথাটাও নষ্ট করেছিলেন। এটা একটা অপরাধ চিত্র ম্যাগাজিনের মাধ্যমে নীলা চৌধুরী ব্যবসা করেছিলেন। অপরাধ চিত্র ম্যাগাজিন একটা ইমন মারা যাওয়ার 2-3 মাস পরেই বের করেছেন। সেখানে সব এগুলো বানোয়াট গল্পগুলো দিয়েছেন যে আজিজ মোহাম্মদের সাথে আমার একটা মারামারি হয়েছিল। আজিজ মোহাম্মদের সাথে সালমান শাহর সাথে যদি মারামারি হতো, আমি একটু কথায় কথায় বলি আপনাকে, যে যদি সত্যিকারেই মারামারি হতো, তখনকার দিনে কি কোনো ম্যাগাজিনে এটা আসতো না? কোনো পেপারে এটা আসতো না? ইমন কি কোনো স্টেটমেন্ট দিত না যে আমাকে আজিজ ভাই মেরেছে বা আমি আজিজকে মেরেছি, বা আজিজ ভাই কোনো স্টেটমেন্ট দিতেন না? হ্যাঁ, মানে আমার কথাটা বুঝতে পেরেছেন? এটা তো ধামাচাপা যেত না। দুজনই, স্পেশালি সালমানের কেসে, ইট ইজ আ ভেরি সেন্সিটিভ কেস। হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে কথা বলছেন, ইউ টকিং অ্যাবাউট ইউর ওয়াইফ, অ্যাবাউট আপনি আপনার স্পাউসকে নিয়ে কথা বলছেন। হ্যাঁ, এখানে আপনার ওয়াইফকে নিয়ে একটা নোংরা কথা হবে আর আপনার হাজব্যান্ড এটাকে প্রোটেস্ট করবে না এবং ওই হাজব্যান্ড আপনার সাথে সংসার করে যাবে, এটা কি আপনি মেনে নেবেন যে সালমান শাহ কাপুরুষ ছিলেন? একদমই না, একদমই না। তো এটা কোনোদিন ঘটেই নাই, এটা সম্পূর্ণ ওনার মাথার। নীলা চৌধুরী এগুলো বলেছে টোপ ফেলে একটা একটা করে, যেভাবে এখন বলছে, যে আমরা এখন সবাই একটু জানেন যেহেতু আমাদের দেশের অবস্থা এখন যেরকম। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।